হাই বন্ধুরা, তো আমি একটা লাল কালারের পাঞ্জাবি আর হোয়াইট সাদা কালারের পায়জামা পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি। এখন যাব বিসর্জনে। আজকে যেহেতু বিসর্জন আছে তো চলো যাই, মন্দিরে গিয়ে কথা হচ্ছে। তারপরে মন্দিরে চলে এসেছি আর ঠাকুরকে বেদি থেকে নামিয়ে নিচে রাখা হয়েছে প্যান্ডেলের ভিতরে। আর ঠাকুরকে এখন সিঁদুর পরানো হচ্ছে, সবাই এখানে ঠাকুরকে সিঁদুর পরাচ্ছে। তারপরে একে একে ঠাকুরদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে উঠানোর জন্য। তারপরে ধুনুচি নাচ হয়ে গেল। এবার মা দুর্গাকে গাড়িতে ওঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। চলো চলো, মামা এখানে হাত দে, এখানে হাত দিতা। কন্যা খুলে গেছে কিন্তু, তোমার কন্যা খুলে গেছে। চলো চলো চলো। তারপরে সব ঠাকুরকে গাড়িতে উঠানো হয়ে গেল আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যাও পড়ে গেছে আর হালকা হালকা গুড়ি গুড়ি না বৃষ্টিও পড়ছে। দেখতে দেখতে আজ একাদশী চলে আসলো আর আজ আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে। কেমন করে যে কয়েকটা দিন কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আসছে বছর আবার এসো মা। কালকেও এই জায়গাটাতে কত লোক ছিল, আজ মন্দির ফাঁকা, মা চলে গেল বিসর্জনে, তাই একবারে পুরো জায়গাটা প্রায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে।
তারপর একটা পাক ঘুরে মন্দিরের পাশ দিয়ে জাস্ট দুর্গা ঠাকুরটা গেল, আর প্রচণ্ড মুশকিল, মানে এত জোরে বৃষ্টি শুরু হলো বলার নাই কথা। তো বাইরে কত জোরে বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা কিন্তু একটা রোলের দোকানের নিচে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড বৃষ্টি। বাড়ি চলে আসলাম, তো পুরো ভিজে একদম চাপচুপ ভিজে গেছিলাম, মানে মাথা টাথা পুরোটা ভিজে গেছে, এত জোরে বৃষ্টি। লাস্টে না পেরে ভাবলাম যে ঠাকুরটাকে বিসর্জন করতে বাকিপুর অবধি যাব, কিন্তু পারলাম না, ছেড়ে দিলাম। আর আসার সময় টোটো একদম ওই প্যান্ডেলের সামনে থেকেই টোটো একদম যাচ্ছিল, ফাঁকা টোটো দেখতে পেলাম একটা, দাঁড় করিয়ে একদম বাড়ি অবধি নামলাম। দরজাতে এখনও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে, মানে কি বিসর্জনের লাস্ট মুমেন্টে সব, মানে কি বলবো আর বলার নাই। তো চলো, আর কি করা যাবে, কিছুই করার নাই, যে জামা টামা পুরো ভিজে গেছে, মানে কি বলবো আর কিছু বলার নাই। তো চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। গুড নাইট, বাই বাই। এভাবেই দুর্গাপূজায় কদিন আনন্দ করলাম, মজা করলাম, হইচই করে কেটে গেল। আসছে বছর আবার হবে।